গাইস 1.5 ঘন্টা পরে আমরা খুঁজতে খুঁজতে ফাইনালি, ও মাই গড, অস্থির। আরে বাল পিছলা খেয়ে পইরা মোবাইল টোবাইল সব ডুববে গেছে। সাবধানে হাইটো, রেমাক্রির মতো পিছলা। খাওয়ার পানি ভালো করে খেয়াল করবেন, ভুল করবো না। এটা কিন্তু পথ না, চিপা একটা রাস্তা আছে। তা আমরা গাইড নিই নাই, নেওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমরা চিনবো সেই জন্য কনফিডেন্স ছিল। প্রাণের ঝুঁকি নিয়ে ওরা ঝর্ণার উপরে উঠতেছে। যাইও না হুদাই, নিচে পড়লে আত্মা ভাঙবো। আমরা সিএনজি নিয়ে সীতাকুণ্ড বাজার থেকে পন্থীছিলা আসছি। পন্থীছিলা থেকে বাজার থেকে এসে একটু সামনে পূর্ব দিকে আসলেই এই রেল লাইন, এখানে রাস্তা গেছে। এই রেল লাইনের এই রাস্তাটাই আমরা নেমেছি। আমরা উত্তর দিকে যাচ্ছি এবং 2 মিনিট উত্তর দিকে আসলেই একটা মাটির রাস্তা গেছে, ঠিক পূর্ব দিকে একটা মাটির রাস্তা গেছে। এই রাস্তা দিয়ে আমরা যাব। এখানে এই যে গাইড, এখানকার গাইড, তো ওরা চাচ্ছে আমাদেরকে নিয়ে যাইতে। এই যে 3 জন আছে, 3 জন চাচ্ছে নিয়ে যাইতে। তো ওদেরকে আমরা নিতে চাচ্ছি না, লাগবে না। এখানে আমরা 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগবে। ফ্রি গাইড সার্ভিস দিবে। এই যে নাম কি? আরমান না? তুমি বন্ধু হয়ে গেলাম। হ্যাঁ, আরমান বন্ধু। আমরা ওখান থেকে আসছি এবং ঝিরিতে নামা স্টার্ট হয়েছে। এখানে ঝিরি পথ ধরেই হাঁটছি। লজ্জাপতি গাছ, লজ্জা পাইতেছে। আমাদের গাইড আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। কই হয় এ আরমান বন্ধু? ঝিরিপথ, খালি ঝিরিপথ শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরেই। ও গুহা, আরো ভয়ঙ্কর ছিল। ওখানে তো গাইডের কোনো বিকল্পই নেই। বান্দরবনে গাইডের কোনো বিকল্পই নেই। এগুলি বর্ষাকালে অনেক পানি থাকে, যখন ঢল আসে তখন হাঁটা সম্ভব হয় না। এই হচ্ছে মাহমুদ, তুহিন, আর হচ্ছে চিটার না দুরু টিচার। শিক্ষকের কোনো সম্মান নেই। ভাই সুন্দর পিছলা। অসংখ্য লজ্জাপতি গাছ এখানে। হ্যাঁ, স্টেপ দেখো না, অনেক স্টেপ। আমরা গাইড ছাড়াই আসছি এবং গাইড ছোট ছোট গাইডরা অনেক আমাদেরকে ভয় দেখাইতেছিল, ডিস্টার্ব করতেছিল। ডিস্টার্ব না বলবো, রিকোয়েস্ট করতেছিল এদেরকে নেওয়ার জন্য, কিন্তু ওরা ডিমান্ড করতেছে। আমরা 4 জন চলে আসছি, হাঁটতেছি, দেখা যাক কি হয়। এদিকে যাবো, এদিকে না, এদিকে। এটাই তো একদম শুরু একটা পথ দিয়ে যাওয়া শুরু করলাম। খুবই খারাপ অবস্থা, খুবই পিচ্ছিল মনে হচ্ছে। এই সাবধানে আইসো, খুবই পিচ্ছিল এটা। জুতা খুলা যাইতে হবে মনে হয়। হ্যাঁ, জুতা খুলা যাইতে হবে।
খালি পায়ে আসলে মনে হয় ভালো হয়। আসো, তোমাদেরটা তো ইয়ে আছে। হ্যাঁ, আসো। একেবারেই সরু পথ। Come on, come on. পিছলা জায়গা একেবারে। ও, পাহাড়টা অনেক উঁচা। এখানে অসংখ্য লজ্জাপতি গাছ, প্রচুর। দেখ, এই যে এখনো আরো উঠতে হবে। আরে ভাই, হারায় যাইতে আসছি, খালি যেভাবে আসছি ওইভাবে চলে যাবো। অনেক কষ্ট করে উঠে আসলাম, আরো উঠতে হবে, মাত্র অর্ধেক উঠছি। জোস লাগতেছে, জোস। পানি বিরতি চলছে আমাদের। এই যে পথ, আরো উঠতে হবে। পথ খুবই পিছলা। রেল স্টেশন থেকে আধা ঘন্টা হাঁটার পর একটা পাহাড় দিয়ে উঠে সেই পাহাড়ের চূড়ায় আমরা আসলাম। এখন ঠিক এই দিক দিয়ে আবার নিচে নামবো। তো চলুন নিচে নামা যাক। আরও 15 মিনিট হাঁটার পরে আমরা একটা ঝিরির গোড়ায় এসে পৌঁছাইছি। এই যে ঝিরি। এদিকেই পানির উল্টা দিকে। ও, ঝর্ণার থেকে তো পানি আছে। হ্যাঁ, তারপরে একটু মুখ হাত ধুয়ে নিলে ভালো লাগবে। একটা ঝিরি পাইয়া পোলাপাইন ছবি তোলায় ব্যস্ত। ঝিরিটা সুন্দর আছে, খুব সুন্দর, বড় বড় পাথর, বান্দরবনের মতো ফিল হয় একটু। দেখতে পারেন, খুব সুন্দর একটা জায়গা, বান্দরবনের মতো ফিল হয়, অসাধারণ। অসম্ভব সুন্দর একটি জায়গা। সাবধানে হাইটো, ওইটারে যাইও না আবার দেখো। তো অসম্ভব সুন্দর একটি জায়গা। একদম ক্রিস্টাল ওয়াটার, খাওয়ার পানি। খাও খাও। মিষ্টি অনেক, পানিটা মিষ্টি। তো বান্দরবনের ফিল, কম টাকা খরচে বান্দরবনের ফিল নিতে পারবা। পুরো পদ্ম ঝিরির মতো দেখতে, অনেকটা লাইক পদ্ম ঝিরির মতো। আসলেই সুন্দর একটা জায়গা। হ্যাঁ, রেমাক্রির মতো।
অনেকটা রেমাক্রির মতো। না, যতটুকু যাওয়া যায় যাই দেখি। আসো আসো। এ কোন জায়গায় পিছলা? এবার বেশি মনে হয় পানি। আমার কাছে করতে পারবা? হ্যাঁ করতেছি। পুরো পদ্মঝিরির কপি। হ্যাঁ হ্যাঁ, একদম জাফলংয়ের ওই যে পাথরগুলো। নাইস। তুমি আগে নিজে হইছে। ও সেই হতে পারে আসছে। ও গাইস, 1.5 ঘন্টা পরে আমরা খুঁজতে ফাইনালি ঝর্ণাটা খুঁজে পেলাম। চলেন আপনাদেরকে দেখাই। ওয়াও, ও মাই গড, অস্থির, রিয়েলি অস্থির ম্যান, অসাম। ইয়েস 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 ইয়েস, আমরা খুঁজে পাইছি ফাইনালি। ও লেক গোসল, সেই অস্থির। প্রচুর স্লিপি। এই সাবধান জালার। ওয়াও, জোস লাগতেছে, সেই। আমাদের ঝর্ণায় গোসল করা শেষ। আমরা এখন ঝর্ণার ঠিক উপরের দিকটায় উঠবো। ও মাই গড, প্রাণের ঝুঁকি নিয়ে ওরা ঝর্ণার উপরে উঠতেছে। যাইও না হুদাই, নিচে পড়লে হাত পা ভাঙবো। ভাই যাইস না, আমাদের বাইরে নিয়ে অনেক কষ্ট।
দরকার আছে বাদ দে তোরে ভাই পিছনে পড়লে আমি আশা পড়লে হাত দিয়া টাইনা উঠাও আমি যাইতাম না ভাই দরকার নেই আমার অনেক ছবি তোলা কি হয়েছে চলুন এই ঠিক ঝর্ণার পাশ দিয়ে বাম পাশ দিয়ে একটা রাস্তা উঠে গেছে দেখবেন এখান দিয়ে সোজা এসে পড়বেন রাস্তা করা আছে এখান দিয়ে উঠবেন ঝর্ণার উপরের সাইডটা অনেক সুন্দর শুনেছি দেলোয়ার তুহিন আর আকবর এখানে উঠে গেছে আমি এখন উঠতেছি সবার শেষে চলুন আপনাদেরকে ঝর্ণার উপরের সাইডটা দেখাই এই যে এই পথ ধরে আসলেই এই ঝর্ণার উপরের সাইডটাতে আসতে পারবেন তো আমরা এখন ঠিক এদিকে যাচ্ছি দেখা যাক এদিকে কি আছে এত ক্লিয়ার পানি ওই দেলোয়ার ওরা এখন কোথায় আছে আমি জানি না আমি বুঝতেছি না কোন দিক দিয়ে যাবো ওই কোন দিক দিয়ে বুঝতেছি না কোন দিক দিয়ে যাবো পিচ্ছিল ওই কোন দিক দিয়ে গেছ সোজা ওই কি এই জায়গায় পিছলা খায় পইরা মোবাইল টোবাইল সব ডুববে গেছে হ্যাঁ তাড়াতাড়ি উঠায় আবার ঝাড়া দিছি এখন চলতেছে জানি না কি হবো আচ্ছা ঠিক আছে এটা দেখ পানি ওই যে পিছলা খায় পড়ে গেছিলাম মোবাইল ব্যাগে দেই নাই পরে ওই হাত দিয়া তাড়াতাড়ি উঠে নিছি ঝাড়া দিছি আমি জানি না কি হইতেছে এটা কি এটাও তো একটা ঝর্ণার মতো রে ভাই আমরা ঝর্ণার আরো অনেক উপরে চলে এসেছি এখানে আরো অনেক ঝর্ণা আছে আপনাদেরকে একটু দেখাই